এক গ্রামে রমেশ নামে এক কৃষক বাস করত। রমেশ ছিল এক সাধারণ কৃষক, কিন্তু সে ছিল কিছুটা অলস এবং অমনোযোগী। তার সামান্য জমিও ছিল, সেখানে সে বিভিন্ন শস্য ফলানোর চেষ্টা করত। এক বছর রমেশ ঠিক করলো সে তার জমিতে ধান লাগাবে। এরপর রমেশ বীজ কেনার জন্য বাজারে গেল। সে বাজার থেকে ধানের বীজ কিনে নিয়ে আসলো। এরপর জমি তৈরি করে জমিতে বপনও করলো। কিন্তু বীজ বপনের পর রমেশ মনে করলো তার কাজ বুঝি শেষ। কৃষিকাজে যে সফল হতে হলে যত্ন আর পরিশ্রম করতে হয় সে তা ভুলেই গেল। রমেশ নিয়মিত জমিতে পানি দিত না এবং আগাছাও পরিষ্কার করত না। তার দিনগুলো অলসভাবে কাটাতো, আর সে ভাবতো যে ফসল নিজে নিজেই বড় হবে। দিন যেতে থাকলো, কিন্তু ফসলের গাছগুলো ঠিকমতো আর বড় হলো না। জমিতে আগাছা জন্মাতে লাগলো এবং গাছগুলো পানি আর পুষ্টির অভাবে দুর্বল হয়ে পড়ল। অন্য কৃষকেরা যখন তাদের ফসলের যত্নে ব্যস্ত, তখন রমেশ অলসতায় দিন কাটাচ্ছিল। এইভাবে ফসল তোলার সময় হয়ে এলো, কিন্তু রমেশের জমিতে ভালো ফলন হলো না। কেবলমাত্র সে কিছুটা ধান পেল। এগুলো বিক্রি করে সামান্য টাকাই পাওয়া সম্ভব ছিল। রমেশ তখন চিন্তিত হয়ে পড়ল, কি করবে। সে অনেক ভাবলো, এমন কেন হলো, আমি তো ভালো বীজ লাগিয়েছিলাম। এরপর রমেশের চিন্তিত অবস্থা দেখে গ্রামের এক জ্ঞানী ব্যক্তি তার কাছে এসে বলল, তুমি নিয়মিত পানি দিয়েছিলে, জমিতে আগাছা পরিষ্কার করেছিলে, ফসলের যত্ন নিয়েছিলে। রমেশ তখন লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, না, আমি সেগুলো করিনি। জ্ঞানী ব্যক্তি তখন বললেন, ফসলের যত্ন নাওনি, তাই ভালো ফলন হয়নি। কৃষিকাজে পরিশ্রম ও যত্নের প্রয়োজন। শুধু ভালো বীজ লাগালেই হবে না, যত্ন নাও, মনোযোগ দাও, তবেই ভালো ফল হবে। রমেশ তার ভুল বুঝতে পারল। সে লজ্জিত হয়ে স্বীকার করল, আমি বুঝেছি, পরিশ্রম ছাড়া ভালো ফলন সম্ভব নয়। এরপর থেকে রমেশ ঠিক করলো সে আর কখনো অলস হয়ে থাকবে না। সে মন দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে শুরু করলো। পরের বছর রমেশ তার জমিতে ধানের গাছ লাগালো, নিয়মিত পানি দিল, আগাছা পরিষ্কার করলো, নিয়মিত সার দিল। সব কাজই সে মনোযোগ দিয়ে করলো। ফসল তোলার সময় হয়ে এলো। রমেশের জমিতে প্রচুর ধান হলো। সে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করলো এবং ভালো মুনাফা অর্জন করলো। রমেশ খুশি হয়ে বুঝতে পারল, পরিশ্রম ও যত্নের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব। এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, জীবনের কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না যদি আমরা সেই কাজের প্রতি মনোযোগ আর যত্ন না রাখি। পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে কেবলমাত্র আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি আমার গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।